স্পষ্ট করে বলেছে খার্ক দ্বীপে হামলা হলে তারা লোহিত সাগর সহ পুরো অঞ্চলে জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। অর্থাৎ যুদ্ধ তখন আর সীমিত থাকবে না, বিশ্ব জ্বালানি নিরাপত্তা সরাসরি হুমকিতে পড়বে। এ কারণেই ট্রাম্পের বক্তব্যগুলো এখন অনেকের কাছে রাজনৈতিক প্রচারণা মনে হচ্ছে। তিনি বলছেন বিজয় খুব কাছাকাছি, কিন্তু একই সঙ্গে যুদ্ধের পরিধি বাড়ানোর হুমকি দিচ্ছেন। তিনি বলছেন স্থলবাহিনী পাঠাবেন না, আবার যোগ করছেন পাঠালেও জানাবেন না। এই দ্ব্যর্থক অবস্থানই দেখাচ্ছে বাস্তবে সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন হয়ে উঠেছে। প্রথম দিকে ট্রাম্প শর্তহীন আত্মসমর্পণ এবং ইরানের নেতৃত্ব পরিবর্তনের কথা বলেছিলেন। এখন সেই ভাষা নেই, বরং মনে হচ্ছে ইরানের বর্তমান সরকার ক্ষমতায় থাকলেও তেল রপ্তানি চালু রেখে কোনোভাবে যুদ্ধ শেষ করার পথ খুঁজছে ওয়াশিংটন। কিন্তু সেটি করলে রাজনৈতিকভাবে বিজয়ের গল্প তৈরি করা কঠিন হবে, কারণ আমেরিকার জনগণ জানতে চাইবে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে শেষ পর্যন্ত